নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বাঙালি মেয়ের ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও আমি শুরু করছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 10টা। রান্না টান্না সেরে এই যে স্নান করে এখন উপরে জামা কাপড় মেলতে এসেছি। ফুল তুলে নিয়ে গিয়েই আজকে পিঠে বানাবো। আমার ছেলে ক্ষীর পুলি পিঠে খেতে চেয়েছে, খুব বায়না ধরেছে কয়দিন থেকে, তাই ওর বাবা ক্ষীর নিয়ে এসেছে। এই যে আমি এখন শুরু করলাম ক্ষীর পিঠে বানানোর জন্য পুরটা আগে রেডি করছি। তো দুধ গরম করতে বসিয়েছি আর কিছুটা সামান্য পরিমাণ দুধ নিয়ে এই যে ফ্রিজে রেখেছিলাম। মানে কালকেই নিয়ে এসেছিলো আর কি, ক্ষীর নিয়ে এসেছিলো, তো কালকে পাটিসাপটা করে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা ক্ষীর রয়ে গেছে, অর্ধেকেরও বেশি ক্ষীর। তো সেই ক্ষীরটা দিয়ে এখন আমার ছেলেকে পুলি পিঠে বানাবো। আর ও পড়াশোনা করছে, লিখু করছে আর কি। খুব খুশি, পিঠে বানানোর জন্য খুবই খুশি, আর পিঠে খেতেও খুব ভালোবাসে। ক্ষীর পুলি পিঠেটাই ভালোবাসে ক্ষীর দিয়ে। তো এখন ক্ষীরের পুরটা বানাবো আমি, তো সেই জন্য ক্ষীরগুলো আমি ভেঙে নিচ্ছি টুকরো টুকরো করে। আর এই যে দুধ গরম করতে বসিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে, তো ওই দুধে ক্ষীরগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো, মানে যে যেমন মিষ্টি খাও আর কি, সেই রকম পরিমাণে মিষ্টিটা দিতে হবে। তো প্রথমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, তারপরে এখন চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে, মানে ওর বাবা আবার ক্ষীরের পুর যে বানায় সেটা যেন মিষ্টি প্রচুর হয়, ওর বাবা মিষ্টিটা খুব পছন্দ করে, তাই চিনিটা আমি বেশি করে দিই। এখন গরম জল বসিয়েছি কড়াইয়ে আটাটা মাখবো বলে। তো আটাটা নরম করা এটা একটা পদ্ধতি, মানে কড়াইয়ে গরম জল, একটু লবণ সামান্য পরিমাণ 1 চিমটে লবণ দিয়ে, তো জলটা ফুটিয়ে একদম ভালো করে ফোটাতে হবে। আর আরও কিছুটা জল গরম করে আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম তুলে। তো এবার ফোটানোর পর আমি চালের আটা আর কিছুটা গমের আটা নিয়েছি, অল্প পরিমাণ, 4 ভাগের 1 ভাগ গমের আটা আর বাকিটা চালের আটা দিয়ে আমি এই যে আটাটা মেখে নিচ্ছি। তো গরম জলে এভাবে ফুটিয়ে নামিয়ে নেওয়ার পর একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে আটাটা মাখতে হচ্ছে, কারণ গরম গরম তো মাখা যায় না। আর এই যে আটাটা মাখার পর পুরো আটা রেডি হয়ে গেছে। আর আমার ছেলে এখন কিছুতেই শুনবে না, টিভি দেখতে দেখতে, টিভি দেখা ছেড়ে ও এখন আগে পিঠে বানাবে, তাই ওকে আমি এইভাবেই 4-5টা লেচি কেটে দিয়েছি। তুমি কি পিঠে বানাচ্ছ? ক্ষীর পিঠে বলো, ক্ষীর পুলি পিঠে। দেখি দেখাও, ক্ষীর পুলি পিঠে বানাচ্ছ? কোনটা কি আমাকে দেখিয়ে দাও তো, কোনটা কি দেখাও। এগুলো কি? এগুলো ক্ষীর বলো, আমাকে আঙুল দিয়ে বলে দাও। আর শুকনো আটা, ওগুলো আর এগুলো মাখা। তাই তুমি পিঠে বানাচ্ছ? তোমার পিঠে কে খাবে? এদিকে দেখাও। আমি কে? আর কে খাবে? তাই, কার বাবা? তাই নাকি? এই যে শ্রেয়ান পিঠে বানাচ্ছে, কি সুন্দর করে লই করে পিঠের ভেতর ক্ষীর পুলি পুর ভরলো, ক্ষীরের পুর। দেখো, শ্রেয়ানকে আমি লই করে দিয়েছি, লই বানিয়ে দিয়েছি, কারণ ও তো এখন খুব ছোট, তাই লই ঠিকঠাক বানাতে পারে না বলে আমি লইটা বানিয়ে দিয়েছি। এবার ও কি করছে, লইয়ের ভেতরে পুর ভরে পিঠে তৈরি করছে আমার শ্রেয়ান। কি সুন্দর করে পিঠে বানাচ্ছে, দারুণ তো। দেখি দেখি পিঠেটা রাখো তো কেমন হলো। দেখি দেখি দেখি, দুটো পিঠে বানানো হয়ে গেছে শ্রেয়ানের। দেখি, রাখো রাখো, বাহ, হাত ছড়াও, খুব সুন্দর সোনাটা। নিচের দিকে তাকিয়ে থাকো, তো বলবে ছেলেটা টিভি দেখছে। দেখো, শ্রেয়ান টিভি দেখছে আর পিঠে বানাচ্ছে, দেখেছো? টিভি দেখছে আর 3টে পিঠে হয়ে গেল। অলি বাবা নিয়ে, সত্যি তো দারুণ হয়েছে শ্রেয়ানের পিঠে। দেখো কি সুন্দর ছোট্ট মানুষের পিঠে বানিয়ে নিয়েছে সুন্দর করে। এবারে আমি বসে গেলাম পিঠে বানাতে। তো দেখো, ক্ষীরের পুর নিয়ে আর এই যে এই চাল ঝাড়া ফাইবারের কুলোটা নিয়েছি, খুব ভালো, এতে না দারুণ হয়। যেমন নারকেল কোড়া ভালো হয়, পিঠে বানিয়েও রাখতে খুব সুবিধে হয়। পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমার সঙ্গে পিঠে বানাতে। ও ছিল না এতক্ষণ, কাজে বেরিয়েছিল একটু দরকারে। তো এসেই আমাকে দেখে ও খুব মজার সঙ্গে ছেলের মতো পিঠে বানাতে খুব ভালোবাসে। তো আমার আগে জানতো না,
আমার সঙ্গে আমার দেখে দেখে ও পিঠে এত সুন্দর বানায়, তোমাদের দাদাভাই আমার থেকেও সুন্দর পিঠে করে, তো আমাকে খুব হেল্প করে। তো আমরা দুজনে মিলেই যতবারই পিঠে বানাই না কেন ও আমার সঙ্গে সঙ্গে এইভাবে বানিয়ে দেয়। আর বলেই আবার পিঠেগুলো মানে বানাতেও খুব সুবিধে হয়, একজনকে পাশে পেলে না ভীষণ মানে যে কোনো কাজ দেখবে খুব তাড়াতাড়ি হবে। তো একা একা বানাতে হয়তো অনেক টাইম লেগে যেত, অনেক সময় লাগবেই, এটা স্বাভাবিক। তো তোমাদের দাদাভাই এভাবে হেল্প করছে বলেই আমার খুব সুবিধে হচ্ছে পিঠেটা বানাতে। আমরা জানো শীত পড়লেই আমাদের এই যে পিঠে পুলি ক্ষীর পিঠেটাই বিশেষ করে আমরা তিনজনেই খুব পছন্দ করি, তাই ক্ষীর পিঠেটাই মাঝে মাঝেই বানানো হয়। যতদিন শীত থাকবে কতবার যে বানানো হবে শীতে। তারপরে আরও একটা পিঠে বানাই ভাজা পিঠে, হ্যাঁ সেটাও যদি জানি না বানাতে পারবো কিনা, আমার শরীর টরীর ভালো থাকে না, তো বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর করে পিঠে বানিয়ে নিচ্ছে, দেখেছো? খুব সুন্দর করে পিঠে বানাই। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর এবার তোমার দাদাভাই ক্যামেরাটা নিল, আমি বানাচ্ছি তাই আমাকে দেখানোর জন্য। দেখো আমিও এইভাবে বানাচ্ছি। তবে আমিও ছোটোবেলায় এই যে শ্রেয়ানির মতোই করতাম, মার সঙ্গে ঠাকুমার সঙ্গে বসে পড়তাম পিঠে বানাতে। আর যেদিনই পিঠে বানাতো সেই দিন খেলাধুলা সব বন্ধ করে মায়ের কাছ থেকে নড়তাম না, মা ঠাকুমার কাছ থেকে, মানে খুব মজার সঙ্গে সঙ্গে মায়ের সাথে পিঠে বানাতাম, সিঙ্গারা বানাতাম, কত কি। আর আমার বাবাও যেন খুব হেল্প করতো মাকে। আমার বাবা এত সুন্দর করে ছোট ছোট একদম ওই ইয়েগুলো হয় না, কি বলবো, হলুদ ফুলের যে কড়ি টাইপের হয় ওই রকম ডিজাইনের পিঠে আমার বাবা করতো। তো আমার বাবার পিঠে বানানোর হাতের স্পিড যা ছিল, মানে কি বলবো, মায়ের বানানো শেষ হতে না হতেই বাবা অর্ধেকেরও বেশি বানিয়ে নিত পিঠেগুলো। তো সেই রকম তোমাদের দাদা ভাইও মানে ভালোই করে, ওরও খুব স্পিড আছে হাতে, ও বানাতে খুব ভালো পারে, দুজনে মিলেই বানাই। তো আমরা দুজনে মিলে এই যে পিঠে বানাতে বসে পড়েছি। তো দেখো পিঠেগুলো বানানো কতক্ষণ লাগে বানাতে, তো বানানো হয়ে এলো। তো এই যে আমাদের পিঠে বানানো কমপ্লিট। এবার আমি রান্না করব। দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করতে, মানে দুধটা ফুটে উঠবে তখন আমি এই পিঠেগুলো ছেড়ে দেবো। তো দেখো এইভাবে পিঠে ডিজাইনগুলো করলে না পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগে আর কি, সুন্দর দেখায়। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে মনে হবে খেতেও ভালো লাগবে। আর সত্যি বলছি, এই ক্ষীরপুলি পিঠেটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ টেস্ট হয়। আর এই যে আমার শ্রেয়ানের পিঠে, শ্রেয়ানও দেখো কতগুলো পিঠে বানিয়ে নিল। আগে বানিয়েছিল, আমি ভাবলাম যে আমাদের সঙ্গে বানাবে না, কিন্তু আমাদের সঙ্গে ও আবার বানাতে বসে গেছে বাবাকে দেখে। তো এখন আমি এই যে কড়াইয়ে দুধ বসিয়েছি, দুধটা প্রায় ফুটে এসেছে। এবার একে একে সব পিঠেগুলো আমি দুধে ছেড়ে দেব। তো এমনি ক্ষীরপুলি পিঠে বানানো খুব সহজ, ভীষণ সহজ, শুধু বানাতে সময় লাগে এটাই। আর আমি এই যে ঘরের চাল তোমাদের দাদাভাইকে ঘরের চাল বাড়ি মানে মেশিন থেকে পিষিয়ে নিয়ে আসতে দিয়েছিলাম, যে সন্ধেবেলায় নিয়ে এলো। আর এই যে আরও একটা জিনিস আমি মিশিয়েছি, খেজুর গুড়, যেটা দিলে আরও অসাধারণ মানে জমে যায় আর কি, ক্ষীরপুলি পিঠের টেস্ট একদম আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেজুর গুড়। তো আমি বেশি দিইনি, অল্প দিয়েছি, কারণ শ্রেয়ান আবার খেজুর গুড় দিয়ে খাবে না, তাই ও যেন বুঝতে না পারে, তাই অল্প করেই দিয়েছি। এবার পিঠেটা সেদ্ধ হওয়ার মানে কাছাকাছি যখন হয়ে এসেছে তখন আমি এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যে যেমন মিষ্টি খাও আর কি তেমন চিনি মেশাবে। তো আমাদের মানে তোমাদের দাদা ভাইও মিষ্টি খুব পছন্দ করে, আমাকেও ভালো লাগে ক্ষীরপুলি খুব মিষ্টি। তো ক্ষীরপুলি আমাদের রেডি, আর ভীষণ টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবে, এটা অবশ্যই আমি গ্যারান্টি সহকারে বলছি। তোমরা একবার এইভাবে ক্ষীরপুলি বাড়িতে বানিয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে খেতে কেমন লেগেছে। তো এই যে ক্ষীরপুলি করে করে আগে শ্রেয়ান টেস্ট করতে বসেছে, ওকে ভীষণ ভালো লেগেছে, গরম লাগছে তাই ও এরকম করছে, মানে নামিয়ে সদ্য খুব গরম থাকে। আর এই যে আমিও কিছু নিলাম বাটি ভর্তি। তোমাদের দাদা ভাই আজকে কোথায় স্কুলে ছোট একটা পিকনিক করে এসেছে, তো সন্ধে একটু আগেই মানে ওদের খাওয়া দাওয়া হয়েছে, তাই এখন পেট ভাত ধরে আছে, খাবে না। তো আমি একটু বসলাম, ও নাকি ঠান্ডাই খেতে পছন্দ করে, তবে শরীর ঠিক থাকলে মাঝে মাঝে একটু খাই। তো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।